হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। জিলিট 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা ওয়েট করেছিলে যে তোমাদের কাউন্সেলিং প্রসিডিওর কবে থেকে শুরু হবে, রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে এবং তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এই কাউন্সেলিংয়ের জন্য, ফার্স্ট কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট কবে, সেকেন্ড রাউন্ড কীভাবে করতে হবে, চয়েস ফিলিং কী করে করবে, কলেজ কীভাবে সাজাবে, তোমাদের যেরকম র্যাঙ্ক রয়েছে বিলো 100 র্যাঙ্কের মধ্যে, বিলো 500-এর মধ্যে, বিলো তোমার 1000-এর মধ্যে, যেমনই র্যাঙ্ক হোক না কেন, সেই এসটি এসসি ওবিসি সমস্ত ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু এর থেকে চয়েস ফিলিং করতে পারবে। সমস্ত ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে A to Z, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওর থেকে শুরু করে কাউন্সেলিংয়ের ফার্স্ট কাউন্সেলিং প্রসিডিওর, চয়েস ফিলিং এবং তোমাদের পেমেন্ট মেথড কবে থেকে কী হবে, সে ডেট, সমস্ত A to Z। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের জিলের রিগার্ডিং এবং তোমাদের সমস্ত কাউন্সেলিংয়ের গাইডনেস এবং তার সাথে সাথে যে তোমাদের কলেজের সিট ম্যাট্রিক্স সমস্ত ইনফরমেশন সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। আর অবশ্যই যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে, বিটেক করবে বা ডিপ্লোমা করেছো, গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করবে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মণ্ডল সার্চ করে নেবে। সেখানে প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম। তোমাদের যে পিডিএফগুলো আছে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো তোমাদেরকে এই ভিডিওর শেষে। আর যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও, এখান থেকে তোমরা কিন্তু মোর আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যে জিলেট এক্সাম দিয়েছো, তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, তোমাদের কলেজ রিভিউ সম্পর্কে তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তো এবারে আসছে মেন ইম্পর্টেন্ট, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সেলিং প্রসিডিওর। আর এই কাউন্সেলিংটা ভালোভাবে যদি না করতে পারো, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ অনেক সময় কী হয়, তোমাদের র্যাঙ্ক ভালো রয়েছে বাট প্রপার গভর্নমেন্ট কলেজ তোমরা ডিপার্টমেন্ট ওয়াইজ পাচ্ছ না বা ভালো করে কাউন্সেলিং না করার প্রসিডিওর। তো আশা করি কাউন্সেলিংয়ে যদি হেল্প লেগে থাকে অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক নাম্বার রয়েছে, সেখান থেকে তোমরা কনভার্স করতে পারো আমার সঙ্গে। তো কী কী প্রসিডিওর থাকবে, কী করে করবে তোমরা, চয়েস ফিলিং কীভাবে করবে, সমস্ত কনসাল্ট আমি আমার প্রোভাইড করি। সেদিক থেকে তোমরা কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করে তোমরা কিন্তু নেক্সট জার্নিংটা শুরু করতে পারো। তো চলো স্টার্ট করি। আজকের যে নোটিফিকেশনগুলো এসছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল ফর জিলেট কাউন্সেলিং 2024 এবং কাউন্সেলিং নোটিফিকেশন জিলেট 2024 কী কী রয়েছে। প্রথমে আমরা যাব একবার ডাইরেক্ট চলে যাব যে তোমাদের নোটিফিকেশান এসছে, যে নোটিফিকেশান ফর যে সেন্ট্রালাইজ যে কাউন্সেলিং হবে, সেন্ট্রালাইজ কাউন্সেলিং যেটা হয় প্রসিডিওর, সেখানে তোমাদের আজকেই পাবলিশ করেছে। তো তোমরা জানো সবাই কম বেশি যে এখানটা জয়েন্ট রিসার্চ বোর্ডের পক্ষ থেকে কিন্তু কন্ডাক্ট করানো হয়েছে তোমাদের এক্সাম। সেখান থেকে তোমাদের রুলস রেগুলেশন গাইডলাইন্স কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে এখানে কী কী রয়েছে। দেখো রুলস রেগুলেশন গাইডলাইনের মধ্যে যেটা আছে, তোমাদের ডিসেন্ট্রালাইজড অনলাইন প্রসিডিওর তোমাদেরকে করতে হবে ফার্স্ট রাউন্ডের জন্য। আর তার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন প্রসিডিওর করতে হবে। দেখো তোমাদেরকে আগে থেকে বলে রাখি যে জেনারেল তোমাদের জিএমআর র্যাঙ্ক এসেছে, তোমাদের কাছে যেমনই যায় র্যাঙ্ক আসুন না কেন, তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করবে কাউন্সেলিং প্রসিডিওরে। কারণ কি তোমরা দেখেছো প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমাদের কাছে প্রোভাইড করেছিলাম, প্রত্যেকটা কলেজে কাট অফ, সে এসটি এসসি ওবিসি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা কত কাট অফ গেছে সেটা কিন্তু তোমরা আহামরি তোমরা জানো। কারণ কি তোমাদের কাছে ভিডিও তুলে ধরেছি, সেটা তোমাদের সবার কাছে জানা। তো প্রসিডিওর বলবো যে প্রথমেই যে সবাই অবশ্যই পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রসিডিওরে, এবং চয়েস ফিলিংটা মেন ইম্পর্টেন্ট। সেটা তোমাদের যদি কেউ কারো হেল্প লাগে, একটা আমি ডেমো তোমাদেরকে লাইভের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমার চয়েস ফিলিং করবে, কী রকম র্যাঙ্কের মাধ্যমে সমস্ত ইনফরমেশন, মানে আপ টু ওপেন কাউন্সেলিং যেটাকে বলা হয়, ডাইরেক্ট অ্যাডমিশন হয় তোমাদের ওপেন কাউন্সেলিং বা স্পট কাউন্সেলিং, সেই কাউন্সেলিং পর্যন্ত তোমাদেরকে সমস্ত আপডেট দিয়ে থাকবো। ঠিক আছে, তো দেখো এলিজিবল যে রেজিস্ট্রেশন করবে তোমাদের কিন্তু জিএমআর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, এবং কাউন্সেলিং রাউন্ড কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড হবে। দেখো অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে বলে রাখি যে জেক্সপোর ক্ষেত্রেও বলা হয়েছিল যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হবে, তারপরে কিন্তু সিক্স রাউন্ড পর্যন্ত গিয়েছে। যখনই আপডেট আসবে তোমাদের কাছে তুলে ধরবো। রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট তোমাদের করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন ম্যাগনেটারি দেখতে পাচ্ছ লেখা আছে, রেজিস্ট্রেশন ম্যাগনেটারি পারমিট টু দ্য অনলি ওয়ান স্টার্ট অফ দ্য রাউন্ড ওয়ানের জন্য। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো রিফান্ডেবল করা হবে না, যেটা টাকাটা পেমেন্ট করবে কত টাকা, 500 টাকা রিকোয়ারমেন্ট তোমাদের রয়েছে, নট রিফান্ডেবল কিন্তু সার্কুলার বলে দিয়েছে এখানে। এবং নো কনভারসেশনাল তোমাদের যে রিজার্ভেশন সিট থাকে যারা এসটি এসসি ওবিসি ওবিসি বি পিডব্লিউ যারা রয়েছে, উইল বি নট কনভারসেশন দ্য জেনারেল, যেটা তোমাদের এনি স্টেজ অফ দ্য কাউন্সিলিং। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখো রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে প্রোভাইড করবে ডিটেলস প্রোভাইড করবে, তোমরা কী কী ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে।
যদি রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে পার্সোনাল কনসাল্ট করতে পারো। তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসিডিওর থেকে শুরু করে কাউন্সিলিং প্রসিডিওর, চয়েস ফিলিং, কাউন্সিলিং তোমাদের যে রয়েছে রাউন্ড 1 রাউন্ড 2 সেদিক থেকেও তোমাদেরকে হেল্প করে তোমাদের জায়গাটা অবশ্যই তৈরি করে দেবো। তোমরা অবশ্যই কনসাল্ট করতে পারো আমার সঙ্গে, ঠিক আছে। এবং দেখো জিলেট 2024 সালে যে ইনফরমেশন রয়েছে, তোমাদের রোল নাম্বার রয়েছে, নিশ্চয়ই তোমরা পরীক্ষা দিচ্ছ, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এখানে, ওকে। এবং তোমাদের এখান থেকে মাথায় রাখতে হবে ডিপ্লোমা যে ইঞ্জিনিয়ারিংয়ে যে ডিপ্লোমা যে পার্সেন্টেজ আছে তোমাদের, সেই পার্সেন্টের মার্কসটা সিজিপিএ যেটা পাচ্ছ সেটা কিন্তু তোমাদের অবটেন মার্কস হিসাবে ধরতে হবে, ঠিক আছে। যারা ফার্মেসি করেছো এবং বিএসসি করেছো তাদের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু উল্লেখ করে দিচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস ইকুইভ্যালেন্ট সিজিপি নাম্বার উপর ডিপেন্ড করে ফুল মার্কস কিন্তু অবটেন তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। এবং তোমরা কীভাবে ক্যালকুলেট করবে, দেখো ক্যালকুলেট অনেকে প্রবলেম হয়, ভুল হয়, অনেক সময় প্রসিডিওর জানে না। এখানে কিন্তু প্রসিডিওর কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কত পয়েন্টের উপর ডিপেন্ড করে স্কেল হবে তোমাদের, ঠিক আছে। দেখো পুরো পার্সেন্টেজ মার্কসটা কী হবে, গ্রেড পয়েন্ট যেটা আছে, ধরো লাইক তোমাদের এখানে দিয়েছে 0.75, সেটার সঙ্গে ইন্টু 110 করবে, সেটা পয়েন্টে আসার পর কত আসবে সেটাকে কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। সাম এক্সাম্পল এখানে পড়ছে, দেখো পার্সেন্টেজ ক্যালকুলেশন কীভাবে করছে, যে 800 মার্কসের মধ্যে যদি হয় ফুল মার্কস, এর অবটেন মার্কসটা কত পাচ্ছ সেটা কিন্তু তোমাকে বসাতে হবে। ধরো সাপোজ তোমাকে সেমিস্টারের কথা বললাম, 800-র মধ্যে এক্সাম হয়েছে, সেই 800-র মধ্যে তোমাকে অবটেন মার্কসটা এখানে বার করতে হবে, বার করার পর তবে তোমাদের কিন্তু লিখতে হবে যে অবটেন মার্কসটা কত পেয়েছো, ঠিক আছে। এবারে পেন্ডিং যে ফাইনাল রেজাল্ট যদি থাকে তাহলে সেদিকে কী লেখা আছে দেখতে পাচ্ছ, যদি ধরো সাপোজ কেউ সাপ্লি পেয়েছে 6 সেমে, এবার 6 সেমের রেজাল্ট এখনো পাচ্ছ না, তাহলে সেদিকে কী করতে হবে, যদি ফাইনাল সাবমিটে যদি না হয়, দেখো লেখা আছে ইফ দ্য ফাইনাল রেজাল্ট অ্যাজ উইল নট be declared or the final mark sheet is unable to total the full marks, তোমাকে কিন্তু সেটাকে ক্যালকুলেট করতে হবে সাবজেক্ট অ্যাক্রস দ্য প্রোভাইডেড সেমিস্টার উপর, মানে আগে প্রিভিয়াস যে সেমিস্টার আছে সেই সেমিস্টারের উপর ডিপেন্ড করে মার্কসটাকে ক্যালকুলেট করতে হবে অর প্রিভিয়াস সেমিস্টার। মানে ধরো সাপোজ 5th সেম পর্যন্ত ভালো ক্লিয়ার রয়েছে, আমার 6th সেমে প্রবলেম রয়েছে, 6th সেমেরটা বাদ দিয়ে বাকি প্রিভিয়াস ইয়ারে যে সেমিস্টারে যে মার্কস রয়েছে সেটাকে ক্যালকুলেট করতে তোমাকে কিন্তু পুট আপ করতে বলা হচ্ছে বোর্ড থেকে। এবং দেখো অ্যাকুরেসি অফ দ্য রেজিস্ট্রেশন ইনফরমেশন এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে, তোমার ডব্লিউবিজে এর উপর ডিপেন্ড করে কী হবে না হবে এডিট করতে পারবে। চয়েস ফিলিং, দেখো ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক ক্রস অফ দ্য রেজিস্ট্রেশন ইন দ্য ফি পেমেন্ট, তোমরা পেমেন্ট করলে তবেই তোমরা কিন্তু অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য চয়েস ফিলিং প্রসিডিওর, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে পেমেন্ট করতে হবে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি করার পর তারপর তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। আপগ্রেশন করার পর আফটার আপগ্রেশন করতে হবে, অবশ্যই আপগ্রেশন করতে হবে যেহেতু লেখা রয়েছে। তারপরে দেখো চয়েস লকিংটা কেউ এখন করতেই যাও না, লাস্ট ডেট কবে আছে না আছে আমি সেই ক্যালেন্ডারটা সবার শেষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবার শেষে কিন্তু তোমাদের ক্যালেন্ডার কিন্তু তুলে ধরবো, ঠিক আছে। দেখো চয়েস ফিলিংটা কেউ করার পর কেউ লক করবে না, ঠিক আছে। কারণটা কেন লক করতে বারণ করছি, দেখো লাস্ট যে ডেট থাকবে তোমার সেভ করে তোমার কিন্তু লেখা আছে কি, দেখো লাস্ট সেভ চয়েস উইল বি কনসিডার ফাইনাল অ্যান্ড দ্য উইল বি লক দ্য অটোমেটিক্যালি, লাস্ট ডেট যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি লক করে দেবে, বাট তোমার ওপর ডিপেন্ড করে তুমি সেভ করে তুমি লক করবে যখন ভালো করে কলেজগুলোকে সাজাবে, ঠিক আছে। ধরো সাপোজ তোমার অনেক র্যাঙ্ক এসে গেছে, তোমার মনে হচ্ছে এই কলেজটা আগে রাখবো না এই কলেজটা আগে রাখবো, এই কলেজটা এরকম করে কনসাল্ট করে তোমার নিজের মতন করে আইডিয়া করবে, দেখো আমি তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো যে কীভাবে তোমার কলেজগুলোকে সাজাবে, তোমাদের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কীভাবে করবে না সব কিছু বলে দেবো। কিন্তু তোমাদের যদি আরও পার্সোনাল গাইডেন্স লাগে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলেছি প্রথম থেকে, যে কাউন্সিলিং প্রসিডিওর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু দুটো কাউন্সিলিং তার স্পট কাউন্সিলিং যেহেতু এখন পর্যন্ত আপডেট যেটা রয়েছে, অর্থাৎ ভালো করে যদি কাউন্সিলিং করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে পার্সোনাল কনসাল্ট করতে হবে, আমি কী করতে হবে না করতে সঙ্গে সঙ্গে বলে দেবো, ঠিক আছে। এবং দেখো রাউন্ড ওয়ান যে থাকবে তোমাদের অ্যালাইনমেন্ট সেটা ডিক্লারেশন তোমাদের বলে দিয়েছে কী কী লাগবে, এলিজিবল কী থাকবে, সিট অ্যাক্সেপ্টেন্স ফি কত হতে হবে, চেকিং অ্যালাইনমেন্ট কী হতে হবে এবং ডকুমেন্টস কী কী লাগবে। সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট রিপোর্টিং টাইমে যে ইনস্টিটিউটে যাবে তোমরা, যে কলেজে যাবে সেই কলেজে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এই ডকুমেন্টস নিয়ে অবশ্যই তোমাদেরকে আমি আবার বলে দেবো কী করতে হবে না করতে হবে। এখন যেহেতু এটা শর্ট ভিডিওর মধ্যে একটা বোঝাতে চাইছিলাম তোমাদেরকে, কিন্তু লেন্থি হয়ে যাচ্ছে ভিডিওটা, তো যতটুকু পারি আমি তোমাদেরকে ক্লিয়ারেন্স করে দিই, ঠিক আছে। তো এখানে ডোমেস্টিক যে ডকুমেন্টস যে তোমার রয়েছে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেটা তোমাদের কিন্তু অবশ্যই দেখে নেবে এখান থেকে কী কী লাগবে না লাগবে, সেটা কিন্তু আপডেশন করার পর তোমাদের পোস্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের সেকেন্ড এলিমেন্টার আসবে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু দেখতে হবে প্রসিডিওর রয়েছে, এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরছি তোমাদের কাছে, ঠিক আছে। ওকে, এ দেখো ফিজ, দেখো
তোমাদের ফিজ অ্যালটমেন্টের ওপর সেকেন্ড রাউন্ডের পর যদি সিট অ্যালটমেন্ট করতে চাও, ধরো সাপোজ তোমার মনে হলো যে ফার্স্ট রাউন্ডে আমি কলেজ পেয়েছি কিন্তু আমার ওই কলেজটা আমার মনের মতন হচ্ছে না, তুমি ধরো সেকেন্ড রাউন্ডে বসতে চাইছো, তখন তোমাকে কিন্তু ক্যান্ডিডেটকে 5,000 টাকা করে সিটটাকে কী করতে হবে, বুক করে নেক্সট অটোমেশন করতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো সিট অ্যাক্সেপ্টেশন অফ দ্য রিপোর্টিং, আর এই 5,000 টাকাটা তুমি যদি কোন কলেজে ভর্তি হও সেইখান থেকে তোমাদেরকে অ্যাডিশন হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সব কিছু। আর রিজার্ভেশন ডোমেস্টিক সিটিজেনের উপর ডিপেন্ড করে সিট ম্যাট্রিক্স, এই দেখো সিট ম্যাট্রিক্স এখনও কিন্তু অ্যাভেলেবেল দেয়নি, সিট ম্যাট্রিক্সটা খুব তাড়াতাড়ি চলে আসবে। শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েবসাইটে চেক করতে হবে, আর আমি যখনই আসবো তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, আর এইগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট দিয়েছে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিডিউল, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কবে থেকে শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের পেন্ডিং, এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, দেখো শিডিউলটা ভালো করে লক্ষ্য করো, শিডিউলটা দেখো। রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিং, মানে তোমাদের 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে সবাইকে বলবো প্রথম দিকে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও। 3 তারিখ 4 তারিখের মধ্যেই তোমার কিন্তু রেজিস্ট্রেশন করে পেমেন্টটা করে নেবে। কেন বলছি, 6 তারিখে যারা ভাববে পেমেন্ট করতে হবে, অনেক সময় সার্ভার প্রবলেম থাকলে পেমেন্ট করতে পারা যায় না। ঠিক আছে, সেদিক থেকে আমি অবশ্যই বলবো তোমরা আগে থেকে প্রিকশন মেনে চলবে, যে সেফটির জন্য আগে থেকে তোমরা করে নেবে। তারপরে তোমরা 6 তারিখের পর, মানে তোমার ধরো 3 তারিখ থেকে 6 তারিখের মধ্যে হচ্ছে, 5 তারিখ থেকে তোমাদের কাছে ওপেন হচ্ছে চয়েস ফিলিংয়ের লকিং সিস্টেম। ঠিক আছে, দেখো লেখা আছে চয়েস ফিলিং করলে তোমার রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন তোমরা কিন্তু 3 তারিখে করে নিয়ে 4 তারিখ 5 তারিখের মধ্যে চয়েস ফিলিং করে নিলে। ঠিক আছে, চয়েস ফিলিং লক করার প্রসেস হচ্ছে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। এটা কিন্তু খুব শর্ট টাইম, মাথা রাখবে কিন্তু 6 তারিখের মধ্যেই। 5 তারিখ তো মানে শর্ট টাইম, মানে একদিনের সময় পাচ্ছ। ঠিক আছে, তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট আসবে 8 তারিখে। 8 তারিখের পর হচ্ছে তোমার দেখো পেমেন্ট সিট ম্যাট্রিক্স ফি, তোমরা যদি মনে করো যে ওই সিটটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাইছি, কলেজে অ্যাডমিশন নেবো, তাহলে তুমি পেমেন্ট করে দিয়ে তুমি ডাইরেক্ট কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে চলে যাও। আর যদি মনে হয় যে অটোমেশন করবো, তাহলে সেক্ষেত্রে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা কী হবে সেটা তোমার কোনো অপশান দেখাবে। ঠিক আছে, দেখো রিপোর্টিং অফ দ্য অ্যালাইনমেন্ট দিকে থেকে যে ইনস্টিটিউট ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ভেরিফিকেশনের জন্য। আর দেখতে হচ্ছে ইফ অ্যাপ্লিকেশন চয়েস নো অ্যালাইনমেন্ট লেটার, ফার্স্ট চয়েস তোমাকে অ্যালাইনমেন্টটা নিতে হবে ইনস্টিটিউট ভিজিট করতে গেলে, এবং সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। সেটা কত থেকে কত তারিখ, 13 থেকে 15 তারিখের মধ্যে। ওকে, এবং সেকেন্ড রাউন্ড তোমাদের শুরু হবে 17 তারিখের পর, অর্থাৎ তোমাদের 17 তারিখের পর থেকে তোমার সেকেন্ড রাউন্ড ফেস অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ টাইম টেবিলটা মাথায় রাখবে। আর অবশ্যই বলবো যাদের মধ্যে মনে হচ্ছে যে আমি কনফিডেন্স পাচ্ছি না, ভালো করে কাউন্সেলিং করতে হবে, আমাকে ভালো করে কলেজ পেতে হবে, গভর্নমেন্ট কলেজ পেতে হবে, অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে একটা সমস্ত প্রসিডিওর কী করতে হবে না করতে হবে সেটা আমাকে ফোন করে বা মেসেজ করে বলবে, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, কারণ কি দেখো এইসব কাউন্সেলিং প্রসিডিওর আমি 3-4 বছরের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলতে পারি, খুবই ইম্পর্টেন্ট একটা কাউন্সেলিং। জেক্সপোর থেকেও, ভোগলেটের থেকেও সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জিলেট জয়েন্ট এক্সামসের, জিলেটের জয়েন্টের যে সমস্ত কাউন্সেলিংগুলো হয় সেগুলো হচ্ছে ভালো করে করতে হয়। কলেজগুলোর উপর আপ ডাউন সাজাতে হবে, এবং তোমাদের কাউন্সেলিংয়ের যে করবে চয়েস ফিলিংটা, সেটা তোমাদের কিন্তু ডিপেন্ড করবে তোমাদের র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কত লাস্ট কাট অফ নেমেছে, সেটা অবশ্যই আমি জানি ভালোভাবে, সেদিক থেকে তোমাদের কাছে তুলে ধরলাম, বললাম, এবং তোমাদেরকে শেয়ারও করছি। পরবর্তীকালে একটা ক্যান্ডিডেটের অলরেডি আমি তোমাদেরকে ওপেন লাইভ দেখাতে পারবো যে কীভাবে কাউন্সেলিং করবে, কী র্যাঙ্ক এসেছে, কে কোন কলেজ পেতে পারে না পারে, সেটা একটা আইডিয়া করে প্রেডিকশন করে বলতে পারবো। কারণ কি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদেরকে বলছি, যে ডাইরেক্ট বলতে পারি না যে ওই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে ওই কলেজটাই পাবে, ওই ডিপার্টমেন্ট পাবে, সেরকম কিছু না। কারণ কি আমি তো কাউন্সিলর না, তো ডাইরেক্ট থেকে আমি তোমাদেরকে বলে কনসাল্ট করতে পারি। ঠিক আছে, তো তোমার যদি পার্সোনালি যদি কনসাল্ট লেগে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং তোমাদের ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর মেসেজ করতে পারো। তোমাদের যদি হেল্প লাগে অবশ্যই সেদিক থেকে সমস্ত ইনফরমেশানে হেল্প আমি করে যাবো। আমি চাইবো যে তোমরা ভালো একটা কলেজ পাও, ভালো ডিপার্টমেন্ট পাও, ভালো করে পড়াশোনা করো, এগিয়ে যাও, ভবিষ্যতে সাকসেস পাও, এইটুকুই আমি তোমাদের কাছে চেয়েছি, এইটুকুই চাইবো যে ভবিষ্যতে আগাও। যত কনসাল্ট লাগে, হেল্প লাগে, সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। আর অবশ্যই তোমরা যেভাবে সাহায্যের হাত রেখেছো সেই সাহায্য সবসময় রাখবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে প্রথম আসছো, ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে। আর অবশ্যই যারা চ্যানেলে প্রথম আসছো নতুন, তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলিভাবে পেয়ে যাবে। তোমাদের কাছে প্রসিডিওরগুলো তুলে দিলাম, এই পিডিএফগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। এরপরে যদি কোনো পার্সোনাল কনসাল্ট করা থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তার উপর ডিপেন্ড করে তোমাদের কাছে রিপ্লাই করে দেবো। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিও। এরপর হচ্ছে কাউন্সিলিং প্রসিডিওর, রেজিস্ট্রেশন প্রসিডিওর খুব আপডেট আসবে তোমাদের কাছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। এখান থেকে সমস্ত আপডেট, তোমাদের জব নোটিফিকেশন আপডেট, ডাইরেক্ট নোটিফিকেশন সমস্ত পেয়ে যাবে। আর অবশ্যই
ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। ওকে, তো এটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশান তুলে ধরলাম। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলে যারা প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখাবে নেক্সট কোনো ভিডিও ইনফরমেশনের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।